ইরাকের এক গ্রাম থেকে একজন মহিলা তার দুঃখ ও সমস্যা জানাতে খলিফা উমর বিন আব্দুল আজিজের দরবারে আসেন। দরজায় কোনো দারোয়ান না থাকার কারণে তিনি জোরে জোরে ডাকলেন, দারোয়ান আছেন? তাকে জানানো হয় দারোয়ান নেই এবং খলিফাও বাড়িতে নেই, তবে তিনি চাইলে খলিফার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। মহিলা ভেতরে ঢুকে দেখেন একজন নারী নিজ হাতে ছেঁড়া কাপড় রিপু করছেন। তিনি ভাবলেন হয়তো এ নারী খলিফার স্ত্রী। নিশ্চিত না হওয়ায় তিনি সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি খলিফার স্ত্রী? নারী উত্তর দিলেন, হ্যাঁ, আমি ফাতিমা, খলিফার স্ত্রী। তিনি ভেবেছিলেন খলিফার স্ত্রী হবে দামি গহনা পরিহিত আর সাথে থাকবে দাসীবাদী। মহিলা লক্ষ্য করলেন বাড়িতে কোনো দামি আসবাবপত্র নেই। তিনি ধীর কণ্ঠে নিজে নিজে বললেন, এই বাড়ি থেকে আমার সমস্যা সমাধানের আশা কিভাবে করব? এই কথা খলিফার স্ত্রীর কানে পৌঁছানোর পরেও তিনি না শোনার মতোই আলোচনা করতে লাগলেন। ইতিমধ্যেই বাহির থেকে একজন লোক পানির কূপ থেকে পানি তুলছিলেন। তিনি পানি পান ও অজু করলেন এবং বারবার খলিফার স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন। আগন্তুক মহিলা তাকে বললেন, আপনি পর্দা করুন, লোকটি বারবার আপনার দিকে তাকাচ্ছে। তিনি বললেন, ওই ব্যক্তি আমার স্বামী, অর্থাৎ খলিফা। এ কথা শুনে মহিলাটি আরো অবাক হয়ে গেলেন। কিভাবে একজন খলিফা এত সাদামাটা হতে পারে? খলিফা সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সরাসরি মুসল্লায় গিয়ে দুরাকাত নামাজ আদায় করেন। এরপর স্ত্রীর কাছে জানতে চান এই মহিলা কে। তিনি জানান তিনি ইরাকের গ্রাম থেকে এসেছেন এবং আপনার দরবারে কিছু অভিযোগ জানাতে চেয়েছেন। খলিফা মহিলার দিকে তাকিয়ে বললেন, আপনার অভিযোগ কি সেটা বলুন। মহিলা বললেন, আমি ইরাকের গ্রাম থেকে এসেছি। আমার 5 মেয়ে আছে যারা বিবাহের যোগ্য, কিন্তু কেউ তাদের দিকে নজর দেয় না। খলিফা বারবার বললেন, ফুসলুন ফুসদুন, অর্থাৎ তাহলে তোমার মেয়েরা অবহেলিত ও অবৈবাহিক। এরপর তিনি কেঁদে ফেললেন এবং বললেন, আমি তোমার মেয়েদের জন্য ভাতা ব্যবস্থা চালু করব। কাগজ কলম নিয়ে তিনি বড় মেয়ের নাম জিজ্ঞাসা করলেন এবং এক এক করে 4 মেয়ের নাম লিখে রাখলেন। তিনি বললেন, তোমার 4 মেয়ের জন্য ভাতা দেয়া হবে। আশা করি তুমিও তোমার ছোট মেয়েও এই অর্থে নিজেদের দেখাশোনা করতে পারবে। মহিলাটি যতক্ষণই ছিলেন তিনি শুধু অবাকই হয়েছিলেন। মুসলিম বিশ্বের একজন খলিফা এবং তার স্ত্রী, যারা কিনা চাইলে রাজকীয় হালে চলতে পারেন, সকল সুবিধা থাকার পরেও তারা দরিদ্র অবস্থায় জীবনযাপন করছেন, কিন্তু তারপরেও কেউ তাদের থেকে খালি হাতে ফেরত যায় না। মহিলাটি চিঠি নিয়ে ইরাকের উদ্দেশ্যে রওনা হলেন এবং দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে গভর্নরের কাছে পৌঁছাতে অনেক দিন লেগে গেল। গভর্নর চিঠি দেখে বললেন, আল্লাহ উমর বিন আব্দুল আজিজকে রহমত করুন। মহিলা জিজ্ঞাসা করলেন, খলিফা কি মারা গিয়েছেন? গভর্নর বললেন, হ্যাঁ, তিনি ইন্তেকাল করেছেন, তবে আপনার সমস্যা হবে না, আমরা তার নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। মহিলাটি খুবই দুঃখিত হয়ে গেলেন। খলিফা দুনিয়া থেকে বিদায় নেয়ার আগেই এই সামান্য বিষয়টিরও সমাধান করে গিয়েছেন। অশ্রুসিক্ত নয়নে তিনি গভর্নরের দরবার থেকে বের হয়ে গেলেন। এখানে রয়েছে মুসলিম জাতির শিক্ষা। একজন খলিফা হয়েও আব্দুল আজিজ কতই না সাধারণ জীবনযাপন করেছেন এবং একটি ছোট দায়িত্ব পালনেও তিনি কোনো অবহেলা করেননি, এমনকি মৃত্যুর আগে পর্যন্ত। আজকে মুসলিম বিশ্বের নেতারা যদি তাদের গুণের কিঞ্চিত অনুসরণ করতেন, তাহলে পৃথিবীতে একটি মাত্র ধর্ম থাকতো, আর সেটি হতো পবিত্র ইসলাম।